আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকে 13ই মে রোজ বুধবার এই মাত্র পাওয়া নিম্নচাপ, মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, বজ্র বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, এর প্রভাবে দেশ জুড়ে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আকাশে বজ্র মেঘে দেশের 3 বিভাগে অতি প্রবল ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া আজ থেকে আগামী 21শে মে পর্যন্ত উত্তরে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিতে হতে পারে আকস্মিক বন্যা, ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তরের জনপদ। জানিয়ে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এবং ঢাকা বিভাগে 2-1টি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 13ই মে বুধবার এবং আগামীকাল 14ই মে বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ তৈরি হবে কিনা, তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেবো। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের উত্তর অঞ্চলে সক্রিয় হয়ে গেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলাতে সকাল থেকেই কিন্তু ভারী বর্ষণের কবলে পড়েছে। ইতিমধ্যে রংপুর, কুড়িগ্রাম, তারপর হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান, তারপর সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। পরবর্তীতে আজ রাতের মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, তারপর রয়েছে কাপাসিয়া,